তিনি এমন এক সময় চলে গেলেন যখন তার মতো খাঁটি দেশপ্রেমিক আর সাহসী অভিভাবকের বড্ড প্রয়োজন ছিল। দেশের প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর আমাদের মাঝে নেই। রোববার দুপুরে হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জ্ঞানতাপস, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, বাঙালির মনন আর চিন্তা জগৎকে সমৃদ্ধ করেছেন। তার এই আকস্মিক চলে যাওয়া কি আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে দিল না? 1940 সালে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন একাধারে প্রাবন্ধিক, গবেষক, সমাজ বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 4 দশকের জনপ্রিয় শিক্ষক। রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে মাতৃভাষার মর্যাদা রক্ষায় তিনি কাজ করেছেন সামনে থেকে। মুক্তি সংগ্রাম থেকে শুরু করে রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ, তার লেখা 2 ডজনেরও বেশি গ্রন্থ আজ আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর। এমনকি বার্ট্রান্ড রাসেলের জটিল দর্শনে তিনি সহজ বাংলায় অনুবাদ করে পৌঁছে দিয়েছেন পাঠকদের কাছে। 1981 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তবে কেবল জ্ঞান চর্চাই নয়, ব্যক্তি জীবনে তিনি ছিলেন এক শোকজয়ী পিতা। 2015 সালে ছেলে জাগ্রতি প্রকাশনী স্বত্বাধিকারী ফয়সাল আরিফিন দীপনকে হারানো গভীর ক্ষত বুকেই চেপে রেখেছিলেন আজীবন। আর তার যোগ্য কন্যা সুচিতা শর্মিন বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বাবার আদর্শ বহন করে চলেছেন। সোশ্যাল মিডিয়ার পর্দার ওপার থেকে আজ আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এই মহান শিক্ষক ও সমাজ সংস্কারককে। ওপারে ভালো থাকবেন আমাদের প্রিয় লোকায়ত প্রদীপ। সাব্বির হুসাইন হিরণ, দেশকাল নিউজ।